ফুসফুসের সংক্রমণের লক্ষণ কি আর কারণ ঘরোয়া প্রতিকার। প্রথমে আমরা জানব ফুসফুস সংক্রমণ বলতে কি বোঝায়। আমরা যখন শ্বাস নেই তখন বাতাস নাক মুখ দিয়ে শ্বাসনালী হয়ে সোজা ফুসফুসে চলে যায়। ফুসফুসের একদম ভেতরে আঙুরের থোকার মতন অনেক ছোট ছোট বেলুন আছে। এইগুলোকে আমরা বায়ুথলি বা অ্যালভিওলি বলি। এই বেলুনগুলোর কাজই হলো বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের শরীরের রক্তে অক্সিজেন মিশিয়ে দেওয়া। কিন্তু কখনো কখনো বাতাসের সাথে মিশে থাকা ভাইরাস ব্যাকটেরিয়ার মতন জীবাণু আমাদের ভিতরে চলে যায়। তখন এই বেলুনগুলোতে জীবাণুর আক্রমণ হয়। এই জীবাণুর জন্য ফুসফুসের ওই জায়গাগুলো ফুলে যায়, লাল হয়ে যায়, আর ভেতরে জল জমে কফ পুজ জমতে থাকে। এর ফলে বেলুনগুলো ঠিক মতন ফুলতে পারে না বা অক্সিজেন নিতে পারে না। এর ফলে অক্সিজেন নিতে কষ্ট হয়। এই অবস্থাকেই আমরা বলি ফুসফুসের সংক্রমণ বা লাংস ইনফেকশন। খুব সহজভাবে বললে ফুসফুসের ভিতরে জীবাণু ঢুকে ঘা হয়ে যাওয়া, ফুলে যাওয়া, আর তার জন্য শ্বাস নিতে কষ্ট হওয়াটাই হলো ফুসফুসের সংক্রমণ। আর এই ফুসফুসের সংক্রমণের ফলে আমাদের কাশি, জ্বর, বুক ব্যথা, দুর্বল লাগা, শ্বাসকষ্টর মতন সমস্যা হতে পারে। ফুসফুসের সংক্রমণ কোনো একটি নির্দিষ্ট অংশে হয় না, ফুসফুসের সংক্রমণ বিভিন্ন অংশে হয়, যাকে 1 নম্বর বলবো শ্বাসনালীর সংক্রমণ। ফুসফুসের দিকে যাওয়া বড় শ্বাসনালীগুলোতে সংক্রমণ হলে সেখানে ফুলে যায় ও লাল হয়ে যায়। এর ফলে কাশি, কফ, বুকে ব্যথা, বুক ভার লাগা এবং কখনো কখনো শ্বাসকষ্ট হতে পারে। নেক্সট পয়েন্ট বলবো ফুসফুসের ছোট ছোট শ্বাসনালীতে সংক্রমণ। ফুসফুসের ভিতরে ছোট ছোট শ্বাসনালীগুলোতে সংক্রমণ হলে শ্বাসনালী সরু হয়ে যেতে পারে, যার ফলে শ্বাস নিতে কষ্ট হয়। এতে দ্রুত শ্বাস নিলে কষ্ট হয় এবং কাশি দেখা দিতে পারে। শিশুদের মধ্যে এটা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে বায়ুথলির সংক্রমণ বা নিউমোনিয়া। আমাদের ফুসফুসের ভিতরে ছোট ছোট আঙুরের থোকার মতো লাখ লাখ বেলুন আছে, ওইগুলোকে বলে বায়ুথলি বা অ্যালভিওলি। আমরা যখন শ্বাস নেই এই বেলুনগুলো ফুলে ওঠে আর রক্তে অক্সিজেন পাঠায়। সুস্থ থাকলে এই বেলুনগুলোর মধ্যে শুধু বাতাস থাকে, ফুলে যায়, লাল হয়ে যায় আর শ্বাসনালী সরু হয়ে যায়। এর কারণে তরল জমতে পারে। একে বায়ুথলির সংক্রমণ বা নিউমোনিয়া বলে। এতে জ্বর, কাশি, বুক ব্যথা, এমনকি শ্বাসকষ্টও হতে পারে। প্লুরিটিস বা প্লুরিসি, ফুসফুসকে ঘিরে থাকা পাতলা আবরণকে প্লুরা বলা হয়। কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের কারণে এই আবরণ ফুলে লাল হয়ে যায়। এর ফলে শ্বাস নেওয়ার সময় বা কাশি হলে বুকের একপাশে তীক্ষ্ণ ব্যথা হতে পারে বা ছুরি মারার মতন আঘাত হতে পারে। ফুসফুসের চারপাশে জল জমা বা প্লুরাল এফিউশন, আর পুজ জমা বা এমপাইমা। জল জমা বা প্লুরাল এফিউশন আমাদের শরীরে ফুসফুসের বাইরে যে দুটো পাতলা পর্দা আছে তার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেখানে জল জমে যাওয়া কারণে ও ফুসফুসের সংক্রমণ হয়। আর পুজ জমা বা এমপাইমা, এই জমা জলটাই পরে ইনফেকশন হয়ে পুজে পরিণত হয়, তখন এটাকে ইমপাইমা বা পুজ জমা বলে। এর ফলে বুক ভার লাগা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট হতে পারে। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখতে হবে ফুসফুসের সংক্রমণ শুধুমাত্র ফুসফুসের একটি অংশে হয় না। শ্বাসনালী থেকে শুরু করে ছোট ছোট শ্বাসনালী, বায়ুথলি, ফুসফুসের চারপাশের আবরণেও সংক্রমণ হতে পারে। ফুসফুসের সংক্রমণ হওয়ার কারণগুলি, ফার্স্ট বলবো ভাইরাস সংক্রমণ। সর্দি, কাশি, ফ্লু বা অন্যান্য ভাইরাস থেকে কখনো কখনো ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। এতে কাশি, জ্বর, কফ, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণ। কিছু ব্যাকটেরিয়া ফুসফুসে সংক্রমণ তৈরি করতে পারে। এর ফলে নিউমোনিয়া হতে পারে। সাধারণত জ্বর, কাশি, কফ, বুক ব্যথা, শ্বাসকষ্টের মতন সমস্যা দেখা যায়। নেক্সট হচ্ছে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন।
বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে কিছু ধরনের ফুসফুসের সংক্রমণ ঘটতে পারে, তবে এটি তুলনামূলকভাবে অনেক কমই হয় বা কম দেখা যায়। নেক্সট হচ্ছে দূষিত বাতাস ও ধোঁয়া। ধুলোবালি, গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, কয়লা, কাঠের ধোঁয়া এবং অতিরিক্ত বায়ু দূষণ আমাদের শ্বাসযন্ত্রকে ক্ষতিগ্রস্ত ও দুর্বল করতে পারে বা দুর্বল করে দেয়। এতে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। সিগারেট বা অন্যান্য তামাকজাত দ্রব্যের ধোঁয়া ফুসফুসকে স্বাভাবিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে জীবাণু বা ভাইরাস সহজেই ফুসফুসের সংক্রমণ তৈরি করতে পারে। নেক্সট হচ্ছে দুর্বল ও রোগ প্রতিরোধ ক্ষমতা। বয়স 60 থেকে 65 বছরের মানুষ বা বয়স্ক ছোট শিশু যাদের কোনো কারণে ইমিউনিটি পাওয়ার দুর্বল, তাদের শরীর ভাইরাস বা জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে না, তাদের ফুসফুসের সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। সর্দি, কাশি, শ্বাসনালীর সংক্রমণ থেকে ছড়িয়ে পড়া। অনেক সময় প্রথমে নাক, গলা বা শ্বাসনালীতে সংক্রমণ হয়। চিকিৎসা ও যত্নের অভাবে সংক্রমণ বেশি হয়ে সেটি নিচের দিকে যেতে যেতে ফুসফুসে পৌঁছে যায় এবং ফুসফুসের সংক্রমণ হয়। খাবার, জল, কোনো পানীয় খাবার বা লালা ভুল করে গিলতে গিয়ে শ্বাসনালীতে চলে গেলে জীবাণুরাও ফুসফুসে পৌঁছে যায়। অ্যাসপিরেশন নিউমোনিয়া তৈরি করতে পারে। বয়স্ক ব্যক্তি বা গিলতে সমস্যা আছে এমন মানুষদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। নেক্সট পয়েন্ট হচ্ছে দীর্ঘদিন ফুসফুসের রোগ। বলবো যাদের অ্যাস্তমা, সিওপিডি বা অন্য কোনো দীর্ঘমেয়াদী ফুসফুসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিছু ধরনের শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বেশি হতে পারে। ফুসফুস সংক্রমণের প্রধান কারণ সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, ধূমপান, দূষণ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি সংক্রমণের কারণ নয়, তবে এগুলো সংক্রমণ বাড়াতে পারে। ঘরোয়া যত্ন বা প্রতিকার: আদা, মধু, তুলসী দিয়ে উষ্ণ পানীয় বা চা বানিয়ে খেতে পারেন এক টুকরা, এতে গলায় আরাম পেতে বা অস্বস্তি কিছুটা কম হতে পারে। কিন্তু সাবধান, 1 বছরের শিশুকে কখনোই মধু দেবেন না। পর্যাপ্ত উষ্ণ তরল পান করুন ও ভাপ বা স্টিম নিন। উষ্ণ জল, স্যুপ বা অন্যান্য তরল খাবার শরীরের জল শূন্যতা রোধ করতে সাহায্য করে এবং কফকে গলতে সাহায্য করে। এছাড়া নাক বন্ধ, গলা শুকিয়ে গেলে উষ্ণ আর্দ্র বাতাস কিছুটা আরাম দিতে পারে। গরম জলের ভাপ বা স্টিম নেওয়ার ফলে শ্বাসনালীর যে ফুলে যাওয়া, সরু হয়ে যাওয়ায় গরম ভাপ স্টিম নেওয়ার ফলে একটু আরাম দেয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ধূমপান, ধোঁয়া ও বায়ু দূষণ। সিগারেট, বিড়ি, রান্নার ধোঁয়া, ধুলোবালি, বায়ু দূষণ, কলকারখানার ধোঁয়া, কাঠ কয়লার ধোঁয়া, বিভিন্ন যানবাহনের ধোঁয়া থেকে অবশ্যই দূরে থাকুন। এগুলো কাশি, শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে। নেক্সট পয়েন্ট, হালকা পুষ্টিকর খাবার খান। স্যুপ, খিচুড়ি, নরম ভাত, ডাল, ফল, মূল ও সহজে হজম হয়ে যাওয়া এমন খাবার খেতে পারেন। সুস্থ হতে পর্যাপ্ত পুষ্টির অবশ্যই প্রয়োজন। বলবো ঘরবাড়ি পরিষ্কার ও বাতাস চলাচল রাখুন এবং লাইফস্টাইল। ঘরবাড়ি পরিষ্কার বা বাতাস চলাচল রাখুন এবং লাইফস্টাইল ঠিক করতে হবে। ঘরে ধুলো জমতে দেবেন না এবং সম্ভব হলে ঘরে ধুলোবালি জমতে দেবেন না। সম্ভব হলে ঘরে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। আর লাইফস্টাইলে পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত জল পান আর পর্যাপ্ত শরীরচর্চা অবশ্যই করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে নিজে থেকে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে অবশ্যই চিকিৎসকেরা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। কিছু নির্দিষ্ট ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োজন হতে পারে। তাই কোন ওষুধ লাগবে তা সংক্রমণের কারণ আর রোগীর অবস্থার উপরে নির্ভর করে। আর যদি শ্বাসকষ্ট বাড়তে থাকে, খুব বেশি জ্বর, বুকে তীব্র ব্যথা, ঠোঁট নীলচে হয়ে যাওয়া, খুব কাশি বা খুব শরীর দুর্বল হয়ে যাচ্ছে বা কফের সাথে রক্ত উঠছে, অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও আরও স্বাস্থ্যসম্মত ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকুন। ভিডিও সম্বন্ধে কারোর কিছু জানার বা বলার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।